যেখানে এনআইএ আইনজীবী ওনাকে বলছেন যে ভাই নিজের মনুষ্যত্বকে জাগাও, তোমরা মার খেয়েছো নির্লজ্জ পুলিশ, তোমরা মার খেয়েছো, তোমাদেরকে পিটিয়েছে। অপরাধীদের এমন শাস্তি দেওয়ার পথে রয়েছে যে আগামী 100 বছর তাদের প্রজন্ম বলবে যে ভাই আর যাই করি পাথর ছুঁড়বো না। যাকে যেখানে পেয়েছে সেই রাস্তা থেকে মারধর করে পুলিশে নিয়ে গেছে, ঠিক আছে। তার প্রতিবাদে আমরা এই যে 1 মাস 4 দিন হয়েছে, 1 মাস 4 দিনে আমাদের ছাড়ার কোনো আশ্বাস পেছিনি, তাই আমরা রাস্তায় আজ নেমেছি। ভিডিওটি দেখার পর কালকেই যে আন্দোলনটি হয়েছে এটি এপিটিআর গ্রুপের দিক থেকে করা আন্দোলন, যে আন্দোলনটি দেখে আজ আমি আবার চিৎকার করে বলতে চাই যে বাম্পার অ্যাকশন নিয়েছে কেন্দ্র সরকার এবং অমিত শাহ, যাদের বিরুদ্ধে এত দিনে বেলডাঙ্গাকে নিয়ে সঠিক অ্যাকশনের জন্য আজ অপরাধীদের ফ্যামিলি রাজ্য সরকারের হেল্পে রাস্তায় নেমেছেন। কি না তো অমিত শাহ তুমি জবাব দাও, এনআইএ কেন হলো এবং ইউএপিএ অ্যাক্ট বাতিল করতে হবে। আমি বলেছিলাম আপনাদেরকে যে ইউএপিএ অ্যাক্ট এমন এক ভয়ঙ্কর ধারা যা জীবন তছনছ করে দেবে অপরাধীর অপরাধ করার মনোভাবকে ভেঙে রেখে দেবে, ডিস্ট্রয় করে দেবে। এমনই কড়া অ্যাকশন নিয়েছে কেন্দ্র সরকার বেলডাঙ্গাকে নিয়ে, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, যা সব সময় হাইলাইট থেকেছে রায়টের জন্য। যদি কোথাও বলা হয় যে মোস্ট এফেক্টেড ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের কোনটি, তাহলে সেটা সুপ্রিম কোর্টও জানে, হাইকোর্টও জানে, এমনকি এনআইএর বিশেষ আদালতও বুঝতে পেরেছেন যে বেলডাঙ্গার সমস্যা। যে বেলডাঙ্গাকে নিয়ে এনআইএ তদন্ত শুরু হলেও রাজ্য সরকার চায়নি, সুপ্রিম কোর্টে ঝামা ঘষে ফিরে এসেছে। সুপ্রিম কোর্টেও অ্যালাউ করা হয়নি, রাজ্য সরকারের আবেদন ছিল যে এনআইএ তদন্ত না হোক, ইউএপিএ ধারা যেন না দেওয়া হয়। সেই সুপ্রিম কোর্ট থেকে ঝামা খাওয়ার পরও আবার এনআইএ মঙ্গলবার দিন এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ জানিয়েছেন যে এখনও কেস ডায়েরি হাতে দেয়নি পুলিশ। ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি, ভয়ঙ্কর কড়া কড়া মন্তব্য করেছেন মুর্শিদাবাদের এসপি এবং তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে। কিন্তু তার পরপর কি ঘটলো, যে অপরাধীদের পরিবার রাস্তায় নেমে পড়েছে। একটি হঠাৎ করে সংগঠন সামনে চলে এসেছে, যে সংগঠনকে সামনে নিয়ে বলছেন অমিত শাহ জবাব দাও, এনআইএ তদন্ত হলো কেন, এনআইএ তদন্তর ইউএপিএ অ্যাক্ট লাগু যেটা করা হয়েছে সেটা অবিলম্বে সরিয়ে দিতে হবে। এবং 1 মাস 4 দিন হয়ে গেছে যে অপরাধীরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করেছিল, সাংবাদিকদেরকে মেরেছিল, পুলিশদেরকে মেরেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, অর্থাৎ বেলডাঙ্গায় 2 দিন ধরে তাণ্ডব চালিয়েছে। রিসেন্ট পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে যেটা পরে জানা গেছে যে সেটি আত্মহত্যা ছিল। তো যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করলো তাদেরকে নাকি বিনা শর্তে ছেড়ে দিতে হবে। ভাই মামা বাড়ির আবদার, হ্যাঁ এটা কি মানে এটা কেমন টাইপের দাবি? আর এই দাবি থেকে বোঝা যায় রাজ্য সরকারের কত নোংরা মানসিকতা ছিল। প্রথমে আমি যে সংগঠনের দিক থেকে এই দাবিটি তোলা হয়েছে সে বিষয়ে জানাবো। এটা হচ্ছে এপিডিআর, অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস। ভাই কোথাকার ব্রাঞ্চ এটা? হ্যাঁ, এই সিপিএমেরই একটি ছাতা, যা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুতে বেরোয় না, তারা সামনে আসে না, কিন্তু তারা এইবার এসেছে কারণ অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। অপরাধীদের এমন শাস্তি দেওয়ার পথে রয়েছে যে আগামী 100 বছর তাদের প্রজন্ম বলবে যে ভাই আর যাই করি পাথর ছুঁড়বো না, আর যাই করি গাড়ি ভাঙবো না, আর যাই করি রেলওয়ে ট্র্যাক উপড়ে ফেলবো না, আর যাই করি ট্রেনে আগুন লাগাবো না। যে অ্যাকশন কেন্দ্র সরকার নিচ্ছে, কার নির্দেশে? হাইকোর্টের নির্দেশে। হাইকোর্ট বলেছিলেন যে না, বেলডাঙ্গাকে নিয়ে কেন্দ্র সরকারের অ্যাকশন নেওয়া উচিত। কেন্দ্র সরকার চাইলে এনআইএ তদন্ত দিক, তার মানে হাইকোর্ট বুঝেছিল এনআইএ তদন্ত কতটি দরকার। তো এই সেই গ্রুপ, এই সেই সংগঠন, যে সংগঠনকে নিয়ে 2003 সালেও পুলিশ বলেছিলেন যে মাওবাদী অ্যাক্টিভিটি যেগুলি হয় তার সঙ্গে জড়িত এই শাখা, যে শাখা আজকে রাস্তায় নেমেছে এবং বলছে অপরাধীদেরকে ছেড়ে দিন, বিনা শর্তে ছেড়ে দিন। 4টে লোককে নিয়ে
4টে লোককে নিয়ে আদালতে এনআইএ আইনজীবী এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছেন, আমি আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে একজন বেঈমান, রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী, ছোটলোক, হিন্দু নেতা যিনি ভড়কাচ্ছেন, তার একটি বক্তব্য আমি তুলে ধরবো, যার জন্য আজ আমাদের দেশের বিভিন্ন জায়গায় অশান্তি লাগছে এই রকম ব্যক্তির মানসিকতার জন্য। শুনুন। বললো এনআইএ কে পাঠাতে হবে, এনআইএ এলো না, কিন্তু গোটা ওয়াকফ আন্দোলনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হলো। পুরো মুর্শিদাবাদকে টার্গেট করা হয়েছে যে মুর্শিদাবাদে একটা সাম্প্রদায়িক সমস্যা তৈরি করতে হবে, মুর্শিদাবাদকে জঙ্গি প্রমাণ করতে হবে এবং মুর্শিদাবাদের মানুষকে সাদা শান্তিতে বসবাস করতে দেওয়া যাবে না। কি কারণে বারবার মুর্শিদাবাদকে এইভাবে টার্গেট করা হচ্ছে বলে মনে করছেন? মুর্শিদাবাদ হচ্ছে মুসলিম অধ্যুষিত শ্রমজীবী মানুষের জেলা। এই মুহূর্তে যে সরকার কেন্দ্রে আছে তার একটাই টার্গেট, শ্রমজীবী মানুষ, মুসলিম মানুষ এবং দলিত আদিবাসী। যে গোটা দেশ জুড়ে একদম নির্দিষ্টভাবে হিন্দুত্ববাদী একটা চিন্তাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা ভাবুন না, এই কেন্দ্রীয় এজেন্সি কোনো ভালো কিছু দেয়নি। এই কেন্দ্রীয় এজেন্সি যেখানেই পা রেখেছে সেখানেই তাদের লালায় বিষ আছে, গোটা বিষে এলাকা পুড়ে যাচ্ছে। এই কেন্দ্রীয় এজেন্সিকে অবিলম্বে এনআইএকে বাতিল এবং ইউপিএ ধারা অবিলম্বে বাতিলের দাবিতে আজকে আমাদের মিছিল। আপনার পরিচয়? আমি এপিডিআর এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী। এপিডিআর এর জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী, নামটি ভালো করে শুনুন, রাহুল চক্রবর্তী, যিনি বলছেন কেন্দ্রীয় এজেন্সির নাকি লালাতে বিষ আছে। এত ভয়ঙ্কর, এনার এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া উচিত, এনাকে আগে ঘাড় ধরা উচিত, কলার টেনে ধরা উচিত। ভাষা কম পড়ে যাচ্ছে, শব্দ কম পড়ে যাচ্ছে। যখন এই ব্যক্তির কথা আমি আপনাদের সামনে শোনাচ্ছিলাম, আমার ভেতরে মানে আগুন জ্বলছিল। এই ব্যক্তি যখন 400 জন হিন্দু বাড়ি ছাড়া ছিল তখন ইনি বেরোননি, বক্তব্য রাখেননি, তখন বলেননি যে এবার অন্য সম্প্রদায়ের মুখ থেকে লালা ঝরছে বিষের, যার জন্য গোটা বেলডাঙ্গা অশান্ত হচ্ছে, তখন কিন্তু এই ব্যক্তি বলেননি কোনো কথা। আজ বলছেন যে কেন্দ্রীয় এজেন্সির মুখ থেকে নাকি লালা যেগুলি বেরোচ্ছে সেটা নাকি বিষ ছড়াচ্ছে। ভাই, অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা বিষ ছড়াচ্ছে। এই ব্যক্তিকে কোয়েশ্চেন করা উচিত যে সিএএ কে নিয়ে যখন জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান জ্বলছিল তখন আপনি কোথায় ছিলেন ভাই? রেল ট্র্যাক যখন উপড়ে ফেলা হলো, ট্রেনে যখন আগুন লাগানো হলো, ট্রেনের প্যাসেঞ্জাররা যখন ভয় কাঁপছিল, সেই প্যাসেঞ্জারের বাচ্চাগুলি যখন হাহাকার করছিল, তখন কোথায় ছিলেন ভাই আপনি? তখন কেন কথা বলেননি ভাই? বলতে হবে। হাইওয়ে ব্লক করে দেওয়া হয়েছিল, ন্যাশনাল হাইওয়ে, তখন কোথায় ছিলেন? ওয়াকফকে নিয়ে বিগেস্ট রায়ট হয়েছে বেলডাঙ্গায়, বিগেস্ট রায়ট। দুজন মানুষ স্পটেড ডেথ, টোটাল 3 জন মানুষ মারা গেছিল। তার মধ্যে একটি পরিবার থেকে 2 জন মারা যায়। একজন ছিলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল ওয়াকফকে নিয়ে, যারা ওয়াকফ নিয়ে কিছু জানতেন না। অপরাধ ছিল ভাই বলতে আমি কেন ভাই, আমি এখানে সাম্প্রদায়িক কথা বলতে আসিনি, কিন্তু এটা তো সত্যি যে তারা হিন্দু ছিল বলে তাদের মার্ডার করা হলো, কারণ তারা তো ওয়াকফ সম্পর্কে কিছু জানতো না। একই বাড়িতে আজকে যে অপরাধীদেরকে ছাড়ার জন্য ফ্যামিলি রাস্তায় নেমেছেন, তাদের বক্তব্য শুনলে আপনারা কানে শুনতে পাবেন যে বলছেন যে আমি মহিলা, আমার বাচ্চা আছে, ফ্যামিলি কে চালাবে? কারণ যে চালাবে, যে রোজগার করে, যে দিন আনে দিন খায়, সে জেলে। তাহলে একটা পরিবারের যখন বাবা ছেলে 2 পুরুষকে মেরে দেওয়া হলো, তাহলে সেই পরিবার কি করে চলবে? বেলডাঙ্গায় বিগেস্ট রায়ট হয়েছিল ওয়াকফকে নিয়ে, যেখানে 3 জনের মৃত্যু হয়েছে, 10 জন ইনজিওর্ড হয়েছে, 400 জন হিন্দু বাড়ি ছাড়া ছিল, 300 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। মানে 300 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মার্ডার পর্যন্ত হয়ে গেছে। মানে রায়টটা কত ভয়ঙ্কর ছিল। তারপর ইনি বলছেন যে বেলডাঙ্গা নাকি শান্ত, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর রিসেন্ট যে কারণে এনআইএ আর ইউএপিএ অ্যাক্টে মামলা করা হচ্ছে সেটা হচ্ছে 16 জানুয়ারি এবং 17 জানুয়ারি যেভাবে পুনরায় বেলডাঙ্গাকে অশান্ত করার চেষ্টা করা হলো, যেখানে সাংবাদিক শুধু নয় পুলিশ পর্যন্ত মার খেয়েছে, পুনরায় বেলডাঙ্গাকে থমকে দেওয়ার চেষ্টা করা হলো, ন্যাশনাল হাইওয়ে ব্লক করার চেষ্টা হলো, রেলওয়ে ট্র্যাক উপড়ে ফেলার চেষ্টা হলো। মানে সেই একই চিত্র। রাজ্য সরকার তদন্ত করলে কি করবে? নেট অফ করে দাও, কিছু দেখতে দিও না কাউকে। তো সেই জায়গায় কেন্দ্র সরকার অ্যাকশন নিয়েছেন যে আন্দোলন করার যে টাকা কে ফান্ড করছে, কোথায় থেকে আসছে, তো এটি বার করতে গেলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তদন্তকারী অফিসারকেই নামতে হবে, সেই সংস্থাকেই নামতে হবে। সেটাই হচ্ছে এনআইএ, যার তদন্ত আজকে চলছে। আজকেকার কারেন্ট আপডেট হচ্ছে আবারও তদন্তকারী আধিকারিক পুলিশ যিনি আয়ও রয়েছেন এই মামলায়, ওনাকে ইমেল করা হয়েছে যে ভাই কেস ডায়েরি দাও। এখনো কেস ডায়েরি দিতে পারছেন না। মঙ্গলবার দিন এনআইএর বিশেষ আদালতে ভর্ৎসনার মুখে পড়েছিলেন
মুর্শিদাবাদের এসপি এবং তদন্তকারী অফিসার, যার নাম হচ্ছে সুদীপ কুমার ধর, চুপচাপ দাঁড়িয়ে গাল খাচ্ছিলেন আমাদের ভাষায়, সাইলেন্টলি শুনছিলেন। যেখানে এনআইএ আইনজীবী ওনাকে বলছেন যে ভাই নিজের মনুষ্যত্বকে জাগাও, তোমরা মার খেয়েছো নির্লজ্জ পুলিশ, তোমরা মার খেয়েছো, তোমাদেরকে পিটিয়েছে, আর তোমরাই আজকে বলছো যে না কেস ডায়েরি দিচ্ছ না, তাহলে আমরা তদন্ত কি করে এগোবো? স্থানীয়দের বক্তব্য নিয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে অ্যাকশন নিতে দাও। মূর্খের দল, তোমরা বিকিয়ে গেছো, রাজনীতি করছো, তোমরা সরকারকে সাপোর্ট করছো, প্রোটেকশন দিচ্ছ, আর সেই সরকারের নেতারা তাদের অনুগতদেরকে দিয়ে তোমাদেরকে পিটিয়েছে, তোমরা উর্দি পড়ে মার খেয়েছো। সেই পুলিশ, সেই নির্লজ্জ মুখ নিয়ে সেই তদন্তকারী অফিসার চুপ করে দাঁড়িয়ে শেষে বিচারপতি বলছেন যে তদন্ত শুরুর পর কেস ডায়েরি যে তোমরা দিচ্ছ না, এটা কি কোথাও না কোথাও তদন্তের প্রমাণ নষ্ট করার সমান। নির্লজ্জ পুলিশ আধিকারিক তাও চুপ। আবার বিচারপতি বললেন যে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডারে আছে যেখানে বলা হয়েছে যে কেস ডায়েরি হস্তান্তর করা যাবে না, যেখানে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যকে ঝামা ঘষাই পাঠিয়েছে যে না, এ তদন্ত হবে, তারপরেও আধিকারিক চুপ, সাইলেন্ট দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কারণ নির্দেশে চুপচাপ দাঁড়িয়ে গালাগালি খাচ্ছেন বিচারপতির কাছে। আচ্ছা ঠিক আছে, গাল দিচ্ছেন, গুরুজন গাল দিয়ে দিক, এরকম একটা ব্যাপার। ওনাকে বারবার বলা হলো যে ভাই আপনাকে কেস ডায়েরি হস্তান্তর করতেই হবে, এনআইএ তদন্ত করবে, আর যার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হলো যে 26 ফেব্রুয়ারির মধ্যেই যেন কেস ডায়েরি এনআইএ তদন্তকারী অফিসারকে দিয়ে দেবেন, এনআইএর হাতে হস্তান্তর করতে হবে। এখন দেখি এর নির্লজ্জ পুলিশ আর কত প্রোটেকশন দেয়। তারপরেই তো আপনারা দেখছেন যে রাস্তায় এবার আন্দোলনে নামছেন অপরাধীদের সাপোর্টে। এদিকে মমতা ব্যানার্জি তার ক্যাডারদের সাপোর্টে প্রেস কনফারেন্স করেন, আর এদিকে অপরাধীদের সাপোর্টে মানুষ বেলডাঙায় নেমে পড়ছেন। এই যে এপিডিআর এর মতো সংস্থার লোকজন ভড়কাও মন্তব্য রাখছেন আর রাস্তায় নেমে আন্দোলন করছেন। কমিশন পর্যন্ত বিরক্ত হয়ে গেছেন এই সমস্ত দেখে। এসআইআর মামলায় কমিশনও বিরক্ত হয়ে গেছেন। কমিশন বলছেন যে এমন এমন তথ্য আমাদের সামনে এসেছে যেগুলোর বাস্তবের সাথে কোনো মিল নেই। জেলা প্রশাসকদের রিকোয়েস্টের জন্য শুনানি আমরা 2 দফায় করলাম। 2 দফায় করার পরেও 1,14,772 জনের তথ্য এরা আপলোডই করেনি। ইআরওরা আপলোডই করেনি। আপলোড করেনি সেটা সিইও দপ্তরে জানায়নি। ইআরওদের সামনে তাদের সহমতে হিন্দু বাবার মুসলিম ছেলের তথ্য আপলোড হয়ে যাচ্ছে, এরা মুখ খুলতে পারছে না, এরা এতটা বিক্রি হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বলছেন শুধুমাত্র হিন্দুর বাবার মুসলিম ছেলে নয়, তথ্য পাওয়া যাচ্ছে যে তাদের জন্মের শংসাপত্র ভুল, এনুমারেশন যে ফর্ম রয়েছে সেখানে যে ছবিটি প্রিন্ট করা হয়েছে তার পাশে অন্য কারোর ছবি চিটিয়ে দিয়ে আপলোড করে দিচ্ছে, এরা মুখ খুলতে পারছে না। পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দিচ্ছে, হাঁ করে নিয়ে দাঁড়িয়ে থাকছে। এত লোকের 1,14,772 জনের মধ্যে যদি তথ্য সঠিক না পেয়ে থাকে, নথি না পেয়ে থাকে, তো ভাই তাদেরকে অযোগ্য বলো, চিহ্নিত করো, সিইও দপ্তরে জানাও, কিন্তু না, এরা বিক্রি। সেই সমস্ত ইআরও এবং এইআরওদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ তো করা হবেই, সাসপেন্ডও করা হবে, আর রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। এতটাই কড়া পদক্ষেপ নিতে চলেছেন নির্বাচন কমিশন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। কারণ এই রাজ্যে সত্যি আইন শৃঙ্খলা, সঠিকভাবে কোনো কাজ, সুস্থভাবে করাপশন মুক্ত কোনো আধিকারিককে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কারণ প্রত্যেকেই কোথাও না কোথাও বিক্রি হয়ে গেছে। সাধারণ মানুষ বেচারা ওরা একাই লড়াই দিচ্ছে, আর এই পুলিশ যারা উর্দি পরে রয়েছে, যারা বড় বড় শাসক প্রশাসকের পদে বসে রয়েছে, তারা আর কোনো কাজ করতে পারছে না, তারা আর কিছু বুঝতে পারছে না যে কি করা উচিত, কি করা উচিত না, সত্যের সঙ্গে থাকা উচিত নাকি থাকা উচিত না। আর তাদের সাপোর্টে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছেন পদোন্নতি করে দেবো, সাসপেন্ড করা হলো। হিন্দু বাবার মুসলিম ছেলে যে আধিকারিক, তার হয়ে মমতা ব্যানার্জি বলছেন পদোন্নতি করা হবে। তো এই আর কতদিন চলবে, আর নির্লজ্জের মতো আমরা যে কতদিন দেখব, সেটাই হচ্ছে ভগবানই জানে। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।